এই দুর্নীতিগুলো আমরা চাচ্ছি না। পিয়ার সম্বন্ধে জানি না কিছু ভাইয়া। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের পর্বে। দর্শক, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, বলেছেন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে সেটি জানার চেষ্টা করব নাগরিকের ভাবনার আজকের পর্বে। আসলে বিষয়টা হচ্ছে যে প্রত্যাশার তো শেষ নাই। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলবো যে প্রত্যেকটা নাগরিকের প্রত্যাশার শেষ নাই, কিন্তু এখন এত প্রত্যাশা করে তো আমরা কোনোটাই পাবো না, সেটাও জানি দেশের যে অবস্থা। আর এখন সামনে নির্বাচনে যেই দলেই আসুক, আমরা চাই সুষ্ঠু নির্বাচন এবং দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এই যে মারামারি, রাহাজানি, অন্যায়, অবিচার এগুলো থাকবে না। হ্যাঁ, জনগণ যেন নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এবং মানে যেই দলে আসুক, অনুরোধ থাকবে যে অন্য অন্য দেশ, বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলো কিভাবে তারা দেশ পরিচালনা করতেছে সেই বিষয়গুলো যেন তারা অনুসরণ করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর একটা বিষয় হচ্ছে, বলতে চাই যে আমি বিশ্বের কয়েকটা দেশ ঘুরেছি, তার মধ্যে কানাডাতে ছিলাম 1.5 মাসের মতো। সেখানে দেখলাম যে সরকারের যে সিস্টেম ডেভেলপ করেছে নাগরিকদের জন্য খুবই নিরাপদ, এবং বিশেষ করে ট্যাক্সের টাকা যে দিচ্ছে নাগরিকরা, সেই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তারা চিকিৎসা সেবাটা পাচ্ছে, বাচ্চাদের শিক্ষার সেবাটা পাচ্ছে। কিন্তু আমাদের দেশও যেই দলে আসুক না কেন, এই বিষয়গুলো, এই পজিটিভ বিষয়গুলো তারা মাথায় নিয়ে এবং অনুসরণ করে আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি সরকারকে, কিন্তু বিনিময়ে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। মানে শিক্ষা ব্যবস্থা বলেন, আপনার চিকিৎসা ব্যবস্থা বলেন, সব জায়গায় দুর্নীতি। এই দুর্নীতিগুলো আমরা চাচ্ছি না। আমরা তো চাই সাধারণ যেভাবে জনগণ ভোট দেয় সবাই যেন ভোট দিতে পারে, সেটাই আমরা প্রত্যাশা করি। প্রত্যাশা দেশের জন্য ভালো কাজ করবে, দেশ সুন্দরভাবে চালে থাকবে, তাকে আমরা ভোট দেবো, বুঝছেন? আমাদের এই প্রত্যাশা। আর আমাদের তো কেউ কিছু দেয় না, নিজে খাটি মিলি খাইতে হয়। পিয়ার সম্বন্ধে জানি না কিছু ভাইয়া। পিয়ার টিয়ার আমরা তো কিছু বুঝি না। আগে যেভাবে নগুলো ছাপ দিয়ে ভোট দিছি ওইভাবে আমরা দেই। হ্যাঁ, আগে তো ওইভাবে দিছি আমরা। আর এখন তো পিয়ারটা ওটা কী জিনিস ওটা তো আমরা দেখিনি, ওটা দিয়ে ভোটও দেইনি। এর আগে তো ভোটও দিয়ে পাইনি ঠিকভাবে। উৎসবমুখর পরিবেশে যাতে আমরা ভোট দিতে পারি এবং ভোট যারা নিবে তারাও যাতে নিতে পারে, এটা প্রত্যাশা। এবং যে পদ্ধতি অবলম্বন করলে দেশের উন্নয়ন হবে, ভালো হবে, সুষ্ঠু ভোট হবে, ওই পদ্ধতি অবলম্বন করবে, এটাই চাই। পিয়ার সম্পর্কে আমাদের বেশি তেমন একটা জানা নেই। জানা আছে আমাদের যেমন বিএনপি এবং জামাতে ইসলাম, এই দুইটার মধ্যে আর কি। না না, আমরা যেভাবে মানে নিজে যে জানো যাতে ভোট কেন্দ্রের মধ্যে আমরা ভোট দিতে পারি নিজে, এই জন্য আমরা সেই দলে চাচ্ছি। তাড়াতাড়ি নির্বাচনটা হোক, একটা নির্বাচিত সরকার আসুক, প্রকৃত রাজনীতিবিদরাই যারা দেশের জন্য কাজ করতে চায়, কল্যাণ করতে চায়, তারা আসুক, আমরা তাদের চাই, এবং দেশের কল্যাণ হোক। আমরা আবার মানে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যেটুক পিছনে পড়ে গেছি ওটুক যাতে আবার আগে নিয়ে যেতে পারি। আমরা নাগরিক সেবা এবং নিরাপত্তা চাচ্ছি, এটা হলো আমাদের একটা মূল বিষয়। আর আমাদের যে বিষয়টা আমরা খেয়াল করছি যে আমরা চাই যে যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে মানে সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচন যাতে হয়, এবং নির্বাচন হইলে পরে এই দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা এবং জনগণের উন্নয়ন এবং সেগুলো অব্যাহত থাকবে, সেটাই আমাদের মূল প্রত্যাশা। এবং বর্তমান সরকারের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এটাই যে তারা যেন দ্রুত নির্বাচন দেন, এবং নির্বাচন দেওয়ার পক্ষে সাধারণ মানুষ যে হতাশায় ভুগছেন সেই হতাশার জায়গাটা আর থাকবে না। নির্বাচনটা খুব দ্রুত দেওয়া দরকার, দিলে পরে নাগরিকের সেবা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, সেটাই আমরা বিশ্বাস করি। পিয়ার বিষয়টা আমি আসলে এই সম্পর্কে আমাদের যে মানে ধারণা আমাদের নাই বললেই চলে, কারণ এই দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে আমরা যারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছি, এই পিয়ার শব্দটি এখন শুনছি। আর আমরা যতটুকু শুনে আমাদের দেশের জন্য এখন এই পিয়ার পদ্ধতি যারা দাবি করছেন বা এই বিষয়টা আসলে আমাদের বোধগম্য নয়। আমরা পিয়ারের পক্ষে নয়, আমরা ভোট দিব একজনকে, এখানে স্বতন্ত্র প্রার্থীরও কিন্তু সেই জায়গাটা স্বতন্ত্র প্রার্থী কোথায় যাবে। তাই আমরা বলতে চাই
এখানে পিআর পদ্ধতি দেশের জন্য এখনও আমাদের জন্য সেটা মানে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে পিআর পদ্ধতি মানুষ চাচ্ছে না। দর্শক, নাগরিকের ভাবনার আজকের এপিসোড থেকে এতক্ষণ জানার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছিলাম জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।